নমস্কার, স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। আজকে দশম পর্ব, পড়ছি 120 নম্বর চিঠি। এটি যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে 21শে সেপ্টেম্বর 1894 স্বামীজি লিখছেন তার প্রিয় মাদ্রাজি শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে। প্রিয় আলাসিঙ্গা, আমি ক্রমাগত এক স্থান থেকে অপর স্থানে ঘুরে বেড়াচ্ছি। সর্বদা কাজ করছি, বক্তৃতা দিচ্ছি, ক্লাস করছি এবং লোককে নানা রকমে বেদান্ত শিক্ষা দিচ্ছি। আমি যে বই লিখবার সংকল্প করেছিলাম, এখনও তার এক পংক্তিও লিখতে পারিনি। সম্ভবত পরে এ কাজে হাত দিতে পারবো। এখানে উদার মতাবলম্বীদের মধ্যে আমি কতগুলি পরম বন্ধু পেয়েছি। গোঁড়া খ্রিস্টানদের মধ্যেও কয়েকজনকে পেয়েছি। আশা করি শীঘ্রই ভারতে ফিরব। এদেশ তো যথেষ্ট ঘাঁটা হলো, বিশেষত অতিরিক্ত পরিশ্রম আমাকে দুর্বল করে ফেলেছে। সাধারণের সমক্ষে বিস্তর বক্তৃতা করায় এবং এক স্থানে স্থিরভাবে না থেকে ক্রমাগত তাড়াতাড়ি এখান থেকে সেখানে ঘোরার দরুন এই দুর্বলতা এসেছে। সুতরাং বুঝছ, আমি শীঘ্রই ফিরছি। কতগুলি লোকের আমি খুব প্রিয় হয়ে উঠেছি, আর তাদের সংখ্যা ক্রমশই বাড়ছে। তারা অবশ্যই চাইবে আমি বরাবর এখানে থেকে যাই, কিন্তু আমার মনে হচ্ছে খবরের কাগজে নাম বেরোনো এবং সর্বসাধারণের ভেতর কাজ করার দরুন ভুয়ো লোকমান্য তো যথেষ্ট হলো, আর কেন? আমার ওসবের একদম ইচ্ছা নেই। কোনো দেশের অধিকাংশ লোকই কখনো কেবল সহানুভূতি বশে লোকের উপকার করে না। খ্রিস্টানদের দেশে কতগুলি লোক যে সৎ কার্যে অর্থ ব্যয় করে, অনেক সময় তার ভেতর কোনো মতলব থাকে, কিংবা নরকের ভয়ে ওইরূপ করে থাকে। আমাদের বাংলাদেশে যেমন চলিত কথায় বলে, গরু মেরে জুতো দান, এখানে সেই রকম দানই বেশি, সর্বত্র তাই। আবার আমাদের জাতের তুলনায় পাশ্চাত্যেরা অধিকতর কৃপণ। আমি অন্তরের সহিত বিশ্বাস করি যে এশিয়াবাসীরা জগতের সকল জাতের চেয়ে বেশি দানশীল জাত, তবে তারা যে বড় গরিব। কয়েক মাস আমি নিউ ইয়র্কে বাস করবার জন্য যাচ্ছি। ওই শহরটি সমস্ত যুক্তরাষ্ট্রের যেন মাথা, হাত ও ধনভাণ্ডার স্বরূপ। অবশ্য বস্টনকে ব্রাহ্মণের শহর, বিদ্যাচর্চাবহুল স্থান বলে বটে। আমেরিকায় হাজার হাজার লোক রয়েছে যারা আমার প্রতি সহানুভূতি করে থাকে। নিউ ইয়র্কের লোকগুলির খুব খোলা মন। সেখানে আমার কতগুলি বিশিষ্ট গণ্যমান্য বন্ধু আছেন। দেখি সেখানে কি করতে পারা যায়। কিন্তু সত্যি কথা বলতে কি, এই বক্তৃতা ব্যবসায় আমি দিন দিন বিরক্ত হয়ে পড়ছি। পাশ্চাত্য দেশের লোকের পক্ষে ধর্মের উচ্চাদর্শ বুঝতে এখনও বহুদিন লাগবে। টাকাই হলো এদের সর্বস্ব। যদি কোনো ধর্মে টাকা হয়, রোগ সেরে যায়, রূপ হয়, দীর্ঘ জীবন লাভের আশা হয়, তবেই সকলে সেই ধর্মের দিকে ঝুঁকবে, নতুবা নয়। বালাজি জিজি এবং আমার বন্ধুবর্গের সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাবে। তোমাদের প্রতি চির প্রেম সম্পন্ন বিবেকানন্দ।